শুরুতে জানাবো বিএনপি জামায়াত কি জাতীয় সরকার গঠন করছে। এরপর জানাবো আওয়ামী লীগ ও এনসিপির ৩ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে। সর্বশেষ জানাবো তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ, মন্তব্য মির্জা ফখরুলের। আসন্ন 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সরকার গঠনের রূপরেখা নিয়ে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। জামায়াত যেখানে সব দলের অংশগ্রহণে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে, সেখানে বিএনপি তাদের পুরনো মিত্রদের নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের অবস্থানে অনড় রয়েছে, যা নির্বাচন পরবর্তী রাজনীতিতে এক গভীর মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠকটি রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী শোক প্রকাশ উপলক্ষে এই বৈঠক হলেও সেখানে জামায়াত নেতা নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন। ডাক্তার শফিকুর রহমানের মতে, বিগত 15.5 বছরে বিধ্বস্ত রাষ্ট্রযন্ত্র সংস্কারে কোনো এক দলের পক্ষে দেশ চালানো চ্যালেঞ্জিং হবে। তাই একটি স্থিতিশীল পরিবেশ ফেরাতে সব দলের ঐক্যমত্য ও সহযোগিতা প্রয়োজন। জামায়াত তাদের জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে 3টি কঠোর শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান, বিচার বিভাগে হস্তক্ষেপ না করা এবং জুলাই গণ অভ্যুত্থানের চেতনা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন। বিশ্লেষকদের মতে এই শর্তগুলো মূলত বিএনপির দিকেই এক ধরনের পরোক্ষ ইঙ্গিত, কারণ জামায়াত কোনো সরকারের দুর্নীতির দায় নিতে রাজি নয়। এছাড়া জামায়াত বর্তমানে ইসলামী আন্দোলন ও এনসিপি সহ 10টি দলের সাথে আসন সমঝোতা করে একটি স্বাতন্ত্র শিবিরের নেতৃত্ব দিচ্ছে, যা তাদের একক শক্তিতে ক্ষমতায় যাওয়ার বা অন্তত দর কষাকষির সামর্থ্য বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে বিএনপি তাদের 2022 সালের 31 দফা সংস্কার প্রস্তাবের ওপর ভিত্তি করেই এগোচ্ছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে তারা কেবল তাদের যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়েই সরকার গঠন করতে চান, যেখানে জামায়াতের কোনো স্থান নেই। বিএনপির অন্যতম আশঙ্কা হল সব দল মিলে সরকার গঠন করলে সংসদে কার্যকর কোনো বিরোধী দল থাকবে না, যা অনেকটা আওয়ামী লীগ আমলের একদলীয় ব্যবস্থার মতোই দেখাবে। তাই বিএনপি ক্ষমতার অংশীদার হওয়া এবং দেশ পরিচালনায় সহযোগিতার মধ্যে একটি পরিষ্কার পার্থক্য রাখতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের মতে, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণে এবং অন্তর্বর্তী সরকারের ওপর প্রভাব বিস্তারের লড়াইয়ে দল দুটির মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে। নির্বাচনের ফলাফল যদি কোনো এক দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না দেয়, তবেই কেবল এই দুই দলের মধ্যে ঐক্যমত্যের সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যথায় ভোটের মাঠে এই বৈরিতা আরও চরম আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি এবং বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির ৩ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে যোগ দেন তারা। শরীয়তপুর 1 আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর 3 আসনের প্রার্থী নুরুদ্দিন আহমেদ অপু নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। যোগদানকারী ৩ শতাধিক নেতাকর্মীর মধ্যে জেলার পরিচিত বেশ কয়েকজন মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য মুজিবর রহমান খোকন, জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব, বাংলাদেশ জাতীয় পার্টির যুবশক্তির সদস্য সচিব মোহাম্মদ সিয়াম। যোগদানের আগে শুক্রবার বিকেলে মুজিবর রহমান খোকন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা করেন। তিনি লেখেন, আমি মুজিবর রহমান খোকন ব্যক্তিগত ও পারিবারিক কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করলাম। পরবর্তীতে যোগদান অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন যে বিগত সরকারের আমলে তিনি নির্যাতিত ও নিপীড়িত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি 2 শতাধিক অনুসারী সহ বিএনপিতে এসেছেন বলে জানান।
এদিকে জেলা যুবশক্তির সাবেক মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব তার বক্তব্যে বলেন, এনসিপি নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে এসেছিল তারা তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শতাধিক নেতাকর্মীসহ আজ ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলাম। আসন্ন 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সরকার গঠনের রূপরেখা নিয়ে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। জামায়াত যেখানে সব দলের অংশগ্রহণে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে, সেখানে বিএনপি তাদের পুরনো মিত্রদের নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের অবস্থানে অনড় রয়েছে, যা নির্বাচন পরবর্তী রাজনীতিতে এক গভীর মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠকটি রাজনৈতিক মহলে ব্যাপক